গাজীপুর নতুন ৬ আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপির প্রার্থী সরকার জাবেদ আহমেদ সুমন। গাজীপুর নতুন ৬ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সরকার জাবেদ আহমেদ সুমন জনগণের জনপ্রিয়তার শীর্ষে আছেন বলে মন্তব্য করেছেন ৬ আসনের সাধারণ মানুষ। গাজীপুর মহানগর ৩৪ নম্বর ওয়ার্ড থেকে ৫৭ নং ওয়ার্ড পর্যন্ত নতুন আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচিত হচ্ছেন গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানা বিএনপির সংগ্রামী সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। তিনি টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি হিসেবেও জনসেবার সুযোগ পেয়েছেন। সেখানে তার কাজের জন্য স্থায়ীভাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘনিষ্ঠ জন হিসাবে দলের একজন সংগ্রামী নেতা হিসেবে পরিচিতি পান। বিএনপির নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক সমর্থন রয়েছে এবং অনেকেই মনে করেন নিরপেক্ষ নির্বাচন হলে তিনি নিশ্চিত বিজয়ী হবেন। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের দলে একাধিক প্রার্থী থাকায় বিভক্তি দেখা দিতে পারে, তবে সরকার জাবেদ আহমেদ সুমন এর স্থানীয় গ্রহণযোগ্যতা তাকে শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলবে। জনগণের প্রত্যাশা, টঙ্গী শিল্পাঞ্চলের মানুষ উন্নয়নের ধীরগতিতে অসন্তুষ্ট, যা সরকার মোহাম্মদ আবুল হাসান আকন্দ গাজীপুর নতুন ৬ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সরকার জাবেদ আহমেদ সুমন জনগণের জনপ্রিয়তার শীর্ষে আছেন বলে মন্তব্য করেছেন ৬ আসনের সাধারণ মানুষ। গাজীপুর মহানগর ৩৪ নম্বর ওয়ার্ড থেকে ৫৭ নং ওয়ার্ড পর্যন্ত নতুন আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছেন গাজীপুর মহানগর টঙ্গী থানা বিএনপির সভাপতি হিসেবেও জনসেবার সুযোগ পেয়েছেন, যেখানে তার কাজের জন্য স্থায়ীভাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘনিষ্ঠ জন হিসাবে দলের একজন সংগ্রামী নেতা হিসাবে পরিচিত পান। বিএনপির নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক সমর্থন রয়েছে এবং অনেকেই মনে করেন নিরপেক্ষ নির্বাচন হলে তিনি নিশ্চিত বিজয়ী হবেন। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দলে একাধিক প্রার্থী থাকায় বিভক্তি দেখা দিতে পারে, তবে সরকার জাবেদ আহমেদ সুমন এর স্থায়ী গ্রহণযোগ্যতা তাকে শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলবে। জনগণের প্রত্যাশা, টঙ্গী শিল্পাঞ্চলের মানুষ উন্নয়নের ধীরগতিতে অসন্তুষ্ট, যা সরকার জাবেদ আহমেদ সুমনের পক্ষে কাজে লাগানোর সুযোগ তৈরি করেছে। তিনি তার প্রচারণায় স্থায়ী সমস্যা, শ্রমিকদের অধিকার ও দুর্নীতিমুক্ত প্রশাসন এর উপর জোর দিচ্ছেন। তার দাবি, নিরপেক্ষ নির্বাচন হলে তিনিই জিতবেন। সরকার জাবেদ আহমেদ সুমন বিএনপির পক্ষে গাজীপুর ৬ আসনে একটি শক্তিশালী প্রার্থী হিসাবে আবির্ভূত হয়েছেন। দলের ঐক্য ও ভোটারদের সমর্থনে তিনি আসনটিতে বিজয়ী হবেন। তবে এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচিত হচ্ছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সংগ্রামী সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী গাজী মোশাররফ বলেন, সরকার জাবেদ আহমেদ সুমন ক্লিন ইমেজের রাজনীতি করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘনিষ্ঠ জন। বিএনপি থেকে সরকার জাবেদ আহমেদ সুমনকে মনোনয়ন দিলে গাজীপুর নতুন ৬ আসনে বিজয়ী হয়ে উপহার দিবেন নতুন কিছু। তিনি টঙ্গীর ঐতিহ্যবাহী সরকার পরিবারের সন্তান। তার পিতা বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর নাজিমউদ্দিন সরকার। তিনি কখনো প্রতিহিংসা রাজনীতি করেননি। তিনি সব সময় এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করেন এবং তাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। গাজী মোশাররফ আরও বলেন, বিএনপির একাধিক প্রার্থী থাকলেও সরকার জাবেদ আহমেদ সুমন এর জনপ্রিয়তা সবার শীর্ষে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরকার জাবেদ আহমেদ সুমন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। রুমেল ইশতিয়াক, আজকের দুর্নীতি।